দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইনসাফ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে বাস্তবায়নের জন্য, আল্লাহ নবীজির আদর্শ, আল্লাহ নবীজির সুন্নাতকে প্রতিষ্ঠার জন্য যারা এই জমিনে রক্ত দিয়েছেন, যারা এই জমিনের শহীদ হয়েছেন, আমরা মহান রব্বে কারীমের কাছে প্রার্থনা করছি, ওগো কাবার মালিক, আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যে মাসটি আমরা অতিক্রম করছি, এই মাসটি ডিসেম্বর মাস। কি মাস? ডিসেম্বর মাস, বিজয়ের মাস। জোরে বলুন ঠিক কিনা? অথচ আমরা 54 বছর পার করেছি, 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 54 বছর আমরা অতিক্রম করেছি, কিন্তু আমরা মুসলমানেরা এখনো পর্যন্ত সেই চূড়ান্ত শান্তির মুখ আমরা এখনো পর্যন্ত দেখতে পারি না। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছিলাম 5 আগস্টের দিনে, সেই বিজয়ের পরেও আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পারি নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য চূড়ান্ত বিজয় যদি আমাদেরকে অর্জন করতে হয়, চূড়ান্ত মুক্তি যদি আমাদেরকে পেতে হয়, জালিমের শোষণ থেকে আমাদেরকে যদি শোষণ মুক্ত সমাজ জাতিকে উপহার দিতে হয়, নারীরা যদি তাদের অধিকার ফিরে পেতে চায়, পথহারা পথ বলা মানুষগুলো যদি তারা সত্যের পথ পথিক হতে চায়, সত্যের নিশান পেতে চায়, মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, তাহলে আমাদেরকে একটি পথ বেছে নিতে হবে, তা হচ্ছে এই আল কোরআনের পথ। যারা বলুন ঠিক কিনা? আল কোরআনের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া, আল্লাহ নবীজির আদর্শ ছাড়া এই পৃথিবীর মানুষদেরকে আজ পর্যন্ত মুক্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আমরা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত সমাজ যদি আমরা পাইতে চাই, যেই সমাজ গড়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সমাজ গড়েছিলেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার চরিত্র, তার মনন মেধা, কথা মাধুর্য দিয়ে তিনি মানুষের মন জয় করে সুখী সমৃদ্ধশালী একটি সোনার সমাজ গড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সমাজের ব্যাপারে তিনি নিজেই বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বলেন আল্লাহু আকবার। যেই সমাজের ব্যাপারে তিনি বলেছিলেন, এই আমার এই যুগ হলো শ্রেষ্ঠ যুগ, যেই যুগে নারীরা তাদের সতীত্বের গ্যারান্টি পেয়েছিল, সম্পদশালীরা তাদের সম্পদের গ্যারান্টি পেয়েছিল, কোন অস্ত্রধারী, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি সম্পদশালীদের বুকে সে অস্ত্র ধরে বলতো না যে তোমরা আমাদেরকে টাকা দাও। যেরো বলুন ঠিক কিনা? আমাদের মা এবং বোনেরা সানা থেকে শুরু করে হাজারে মাউত পর্যন্ত, রাত 1টা হোক 2টা হোক, তারা চলে গেছে। কোন যুবক তাদেরকে ইফটিজিং করতে পারে নাই, একটা নষ্টামি ভণ্ডামি কথা তাদের সম্মুখে বলবার কোনো সাহস পাই নাই। যেরো বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যে সমাজ তিনি মানুষকে দেখিয়েছিলেন, যে কিতাব আর আদর্শ দিয়ে, সেই কিতাবকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, আল্লাহ নবীর আদর্শ সুন্নাতকে যদি আমরা বুকে আঁকড়ে ধারণ করতে পারি, আমাদের শরীরে, আমাদের বডিতে যদি আল্লাহ নবীর সুন্নাতকে লাগাইতে পারি এবং আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে পারি, কোরআনকে সংবিধান হিসেবে পেতে পারি, আলেম ওলামাদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই সমাজ আমাদেরকে আবারও ফেরত দিবেন। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তার কারণ হলো, আমরা দেখতে পেয়েছি, আমরা 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, নারী ধর্ষণ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। যেন বলেন হয়েছে কিনা? হয়েছে কি?
আমাদের ইমাম সাহেবেরা, আমাদের আলেম খতিব সাহেবেরা প্রত্যেক জুমার দিন তারা খুতবা দেন, আলোচনা করেন। প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আপনারা আলোচনা শোনেন। পীর সাহেবেরা তাদের পীরের জায়গা থেকে তারা আলোচনা করেন, বক্তৃতা দেন। ইজতেমার ময়দানে, ইজতেমার সেই বক্তারা সেখানে তারা বিভিন্ন ভাবে নসিহত করেন। চরমনার পীর চরমনার ময়দানে ওয়াজ করেন, ফুরফুরার পীর ফুরফুরার ময়দানে ওয়াজ করেন। এভাবে করে সারাদিন নসিহত আর নসিহত আমরা প্রতিনিয়ত শুনছি। কিন্তু এই ওয়াজ শোনার দ্বারা, এই নসিহত শোনার দ্বারা আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি নাই। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? সেই চরিত্র যদি আমাদের না থাকে, এই কোরআন যদি সংবিধান হিসেবে না আসে, ইমানদারেরা যদি রাষ্ট্র ক্ষমতায় যদি না যায়, তাহলে সেই শান্তি, সেই সমাজ আমরা ফিরে পাবো না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই সমাজ যদি আমাদেরকে ফিরে পেতে হয়, সেই ধরনের শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল হিংসা, ভেদাভেদ, মতদ্বন্দ্ব, মতাদর্শ, মাসলা মাসাইলকে উপেক্ষা করে আমাদেরকে আল কোরআনের পতাকা তলে একতাবদ্ধ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর কোরআনই মানুষকে শান্তি দিতে পারে, আল্লাহর কোরআনই মানুষদেরকে মুক্তি দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় তো? সম্মানিত মুহতারাম হাজিরিন, আসুন আমরা আল কোরআনের পতাকা তলে, ইসলামের ছায়াতলে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, জাতি সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আকাশ থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করবেন, শান্তি নাজিল করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সোনায় সেই সমাজ পাওয়ার জন্য কোরআনের হুকুমত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়নের জন্য মুসলমানদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। কিসের কাজ? দাওয়াতি কাজে আঞ্জাম দিতে হবে। আজকে তো আমরা দাওয়াত দেওয়া পছন্দ করি না, আমরা মনে করি এটা তাবলীগের ভাইদের কাজ। অথচ ইজতেমার মাঠে আমরা দেখতে পেলাম দাওয়াতি কাজ যারা করেন, এই দাওয়াতি ভাইরা তাদের মাঝে আজকে দ্বন্দ্ব বেঁধে গেছে। গিয়েছে কিনা? বলেন গিয়েছে কিনা? টুপিওয়ালা টুপিওয়ালায় দ্বন্দ্ব, দাড়িওয়ালা দাড়িওয়ালাতে দ্বন্দ্ব। আমার ভাইরা, এই যদি হয় ইমানদারদের অবস্থা, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, যারা নিজেদেরকে শান্তিপূর্ণ বলে নিজেদেরকে যারা বিশ্বাস করেন, দাবি করেন, এই মানুষগুলোর মাঝে যদি এতটা দ্বন্দ্ব বেঁধে যায়, ভাই ভাই যদি রক্তাক্ত হয়ে যায়, এক ভাই যদি আরেক ভাইকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহর কসম এই বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। হবে না? হবে নাকি? জোরে বলেন হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার বান্দারা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার রজ্জু, আমার কোরআন, আমার ইসলামকে তোমরা ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে, সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। খবরদার, খবরদার, আমার কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। ইসলামকে, কোরআনকে, আল্লাহর হাবিবের আদর্শকে শক্তভাবে শীষে ঢালা প্রাচীরের ন্যায় আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এ থেকে বিচ্ছিন্ন হওয়া চলবে না। অথচ আমরা দেখতে পাই বাংলার জমিনে এক দল আরেক দলকে দেখতে পারে না, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না। জিরো বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই মতবাদ থেকে ফিরে আসতে হবে, এই মতবাদকে কবর দিতে হবে। যেহেতু আমাদের রব কয়জন? জোরে বলেন, আমাদের রব কয়জন? রব হচ্ছেন একজন, আমাদের নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কয়জন? আরো জোরে বলেন, তিনি কয়জন?
আমরা যে বিধান পেয়েছি, আমরা যে হুদা পেয়েছি, যে প্রেসক্রিপশন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা একটি মাত্র কিতাব। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন সেই কোরআন, এই কিতাব হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, সংশয়ের কোনো অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই। বলুন সুবহানাল্লাহ। একটা সূচের যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব আল্লাহর কোরআনের মাঝে ভুল খুঁজে পাওয়া। যারা এই কোরআনের ভুল ধরতে এসেছিল, এই কোরআনের কাছে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি সহ অসংখ্য বিজ্ঞানী তারা কোরআনের ভুল ধরতে এসে কোরআনের কাছে মাথা নত করে তারা মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কোরআনের বাহাদুরি? এটা আমার আল্লাহর বাহাদুরি। আমার আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি প্রেসক্রিপশন দিয়েছি, এমন একটি হুদা দিয়েছি যার মধ্যে তোমরা জীবনেও ভুল ধরতে পারবে না। তোমরা আঙুল ঠোকানোর মতো কোনো এখতিয়ার তোমাদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনকে আজকে আমরা পড়তে চাই না। কোরআন আমাদের তাকের উপরে পড়ে আছে অবহেলায়। কোরআন আমাদের মেয়েদেরকে শিক্ষা দেয় শুধুমাত্র বিবাহের সময় যেন বলতে পারি যে আমার মেয়ে 5 খতম কোরআন দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই, কোরআন শিখতে পাঠাই, মনের ইচ্ছা মতো। সন্তানেরা যে কোরআন শিখে তারা আমল করবে, এই জন্য আমরা সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারি নাই। বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আমরা যদি কোরআনকে গ্রহণ করতাম, আমরা যদি কোরআন মেনে নিতে পারতাম, আমরা যদি কোরআনের অনুসারী হতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনকে তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সেভাবে যদি আমরা কোরআন শিখতে পারতাম, আমাদের ছাত্রদেরকে যদি আমরা সেভাবে শিক্ষা দিতে পারতাম, আজকে এই সমাজ আজকে এমন থাকতো না। যেন বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা আজকে আমরা বুঝতে পারলাম না। যার কারণে হতভাগা জাতি, কপাল পোড়া জাতি, আমাদের কপাল পড়েছে। যারা বলুন ঠিক কিনা? আজকে জাতি নিজেদের মূল্য ভুলে যাওয়ার কারণে, আজকে আমরা আমাদের মূল্য ভুলে যাওয়ার কারণে, আমাদের মূল্য না বোঝার কারণে আজকে জিনিসপত্রের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আজকে চাষিরা তাদের পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। কৃষকেরা চাষ করার জন্য তারা ঠিক মতো সার পাচ্ছে না। পাচ্ছে কি? নাকি আপনাদের এলাকায় পাওয়া যাচ্ছে? পাচ্ছে না। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, আমরা যতদিন না কোরআনের ছায়াতলে আসব, আমরা যতদিন না ইসলামী আন্দোলন করব, আমরা যতদিন না এই বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করব, আল্লাহ নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত করব, ততদিন পর্যন্ত আমাদের এই হাহাকার কাটবে না, কাটবে না, কাটবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি কি মুক্তি পেতে চান? আপনি কি শান্তি পেতে চান? তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতেই হবে, কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্য কথা, আল্লামা মরহুম গোলাম সরোয়ার সাইদি ভাই, আল্লাহ তাকে জান্নাত দান করুন, সকল বলুন আমিন। চেনেন তো এই লোকটাকে? যিনি আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামে পরিচিত। এই মানুষটি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন। আমরা আবার তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, তিনি বলে গিয়েছেন, আমরা এত কিছু পারি, আমরা এত কিছু জানি, আমরা এত কিছু শিখতে পেরেছি, শিখতে শিখতে আমাদের পায়ের পাতা ক্ষয় করে ফেলেছি, আমাদের ব্রেন প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা অনেক বিজ্ঞানের বই পড়েছি, বই শিখেছি, অনেক রসায়ন পড়েছি, পদার্থ পড়েছি, যুক্তিবিদ্যা পড়েছি, দর্শন পড়েছি, কিন্তু আমরা আমাদের সেই মুক্তির সনদ কোরআন শিখতে পারি নাই। এর মতো হতভাগা, এর মতো কপাল পোড়া জাতি আর হতে পারে না, পারে না, পারে না। যেন বলা ঠিক কিনা? কোরআনের মর্যাদা এই জমিনে কখনো নষ্ট হবে? জোরে বলেন, হবে? এই কোরআনের মর্যাদাকে কেউ নষ্ট করতে পারবে? কোরআনকে যদি পুড়িয়ে ফেলা হয়, কোরআনকে যদি নিঃশেষ করে ফেলা হয়, এই কোরআনকে কি শেষ করা যাবে? আমার ভাইরা, তাই তো কবি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা। কোন সূরা? 31 নম্বর সূরা, সূরাতুল লোকমানের 12 থেকে 15 আয়াত পর্যন্ত। আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র এই জ্ঞানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, আমার সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো। শুনবেন তো আপনারা? কষ্ট পাবেন না তো? রাগ করবেন না তো? আপনারা আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ থেকে সঠিক কথাগুলো উপস্থাপন করতে পারি। আপনারা শুনে আমরা সকলে মিলে আমল করে জান্নাতে যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করার পর বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। এই সূরা যে নাজিলের প্রেক্ষাপট, অনেকগুলি ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত আছে। তার মধ্যে বিশেষায়িত যে ঘটনা তা হলো লোকমানের ঘটনা। কিসের ঘটনা? লোকমানের ঘটনা। এই সূরাটির নাম হচ্ছে লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেন সূরাটির 12 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। সম্মানিত প্রিয় হাজিরিন, লোকমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কোনো নবীও নন, আবার রাসূলও নন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি তিনি নবী রাসূল না হন তাহলে তার নামটা কেন কোরআনে আসলো? কারণ আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা, লোকমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, লোকমান এমন একজন রবের পেয়ারা বান্দা ছিলেন, পেয়ারা গোলাম ছিলেন, যে লোকমান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন, আল্লাহ তাআলার প্রেমে তিনি মাতোয়ারা ছিলেন। অবসর সময়টা তিনি মহান রব্বে কারীমের সিজদায় অবনত হয়ে যেতেন, মহান রবের প্রশংসা আদায় করতেন। যার কারণে রবের প্রশংসা আদায় তিনি এভাবে করতেন, রবের জন্য তিনি রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন, আর আল্লাহর প্রশংসা আদায় করতেন। যার কারণে আল্লাহ তাআলা তার এই গোলামের প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে যান, যার কারণে আল্লাহ তাআলা এই লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে ইবনে কাসিরে এভাবে এসেছে, এই লোকমানকে অফার দেওয়া হয়েছিল, ও লোকমান আপনি নবী হতে চান নাকি রাসূল হতে চান, নাকি আপনি আল্লাহর ওলি হতে চান? লোকমানকে অফার দেওয়া হয়েছিল। আল্লাহর পেয়ারা গোলাম, আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জিবরাইল চলে যাও, আমার লোকমানের কাছে তুমি অফার দাও,
আমার লোকমানকে তুমি বলো, ও লোকমান আপনি কি চান? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার করেছেন, আপনি যদি চান আপনি নবী হতে পারেন, আপনি যদি চান আপনি সাধারণ মানুষও থাকতে পারেন। আমার ভাইরা, লোকমান কত বড় বুদ্ধিমান ছিলেন, লোকমান কতটা হিকমতওয়ালা ছিলেন। তিনি তার তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত হৃদয় দিয়ে, তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি সরাসরি আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠায় দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। হয়তো আমি নবীত্বের যোগ্য নয়, আমি রাসূলের যোগ্য নয়, যার কারণে আমার রব আল্লাহ তাআলা আমাকে নবী করে এই দুনিয়াতে পাঠান নাই। আমার ভাইরা, লোকমান তার হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে বিবেচনা করে তিনি বললেন, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি নবীত্ব চাই না, আমি রাসূল হতে চাই না, আল্লাহকে বলে দাও আমি আল্লাহর একজন সাধারণ গোলাম হয়ে এই দুনিয়াতে বাঁচতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল আমিন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানালেন, আমার আল্লাহ তাআলা মহান রব্বে কারীম আমার লোকমানের জ্ঞান দেখে, হিকমত দেখে, প্রজ্ঞা দেখে তিনি নিজেই আমার লোকমানকে আরো বেশি ভালোবেসে বেছে ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে আমাদেরকে যদি অফার দেওয়া হতো, আপনি কি মন্ত্রী হতে চান? কি হতে চান? মন্ত্রী বাদ দিলাম, যদি বলতাম আপনি আমাদেরকে যদি অফার দেওয়া হতো, আপনি কি চেয়ারম্যান হতে চান? আপনি কি মেম্বার হতে চান? এমনকি আপনি কি চৌকিদার হতে চান? এরকম অফার যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা নিচের থেকে 10 হাত লাফ মেরে বলবো আলহামদুলিল্লাহ, আমি কবুল করে নিলাম। ঠিক কিনা? বলতাম না? আমার ভাইরা, লোকমান আল্লাহ তাআলার এমন একজন গুণী বান্দা ছিলেন, অফার পাওয়ার পরেও তিনি অফারকে রিজেক্ট করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাধারণ গোলাম হয়ে বাঁচার জন্য আমার রবের কাছে কামনা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার লোকমানের নাম যে কোরআনে এলো, কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই লোকমান কোন দামি মানুষ ছিলেন না। এই লোকমান এমন একজন মানুষ ছিলেন, তিনি দেখতে একেবারে কদাকার কালো, কৃষ্ণবর্ণ, যার মতো কালো পৃথিবীতে সচরাচর দেখা যায় না। দক্ষিণ আফ্রিকায় যেরকম মানুষ দেখা যায়, আফ্রিকার কৃষ্ণবর্ণের মানুষগুলোর মতো রং, এরকম লোক যদি আমরা বাঙালিরা দেখি, আমরা তাদেরকে ঘৃণা করি। ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, বর্ণ দিয়ে মানুষের পরিচয় হয় না, চেহারা দিয়ে মানুষের কোনো পরিচয় আসে না, আল্লাহর কাছে কোনো পরিচয় বহন করবে না। আমার আল্লাহ দেখবেন বান্দার অন্তর, বান্দার মন, বান্দার হৃদয়। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, লোকমান এমন একজন ব্যক্তি ছিলেন, যার চেহারাটা ছিল কদাকার, নাকটা ছিল বেটে, পা ছিল মাংসলপূর্ণ, গোশতপূর্ণ, বেটে খাটো একজন মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন, এতটাই পছন্দ করেছেন, এতটাই মহব্বত করেছেন, যার কারণে এই কালামুল্লাহ শরীফের 31 নম্বর সূরা তার নামে দিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, আরো দুইজন কালো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবেসেছিলেন। একজন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলালের কথা না বললেই নয়। বেলাল শুধু ঈমানই আনেন নাই, ঈমান আনার কারণে তাকে রক্তাক্ত হতে হয়েছে, তাকে মার খেতে হয়েছে, এমনকি অত্যাচার করতে করতে ছুটন্ত টকবাগে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে এই বেলালের চামড়াটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। কিন্তু এই বেলালকে আল্লাহ তাআলা ভুলে যান নাই। ঠিক কিনা? বেলাল ছিলেন কালো, কথাটা স্পষ্ট বের হতো না। এই বেলাল আল্লাহ তাআলার এমন একজন পেয়ারা বান্দা ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল একদিন তিনি আজান দেন নাই মসজিদে নববীতে, যার কারণে সেই আজান আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় নাই। ঘটনা আপনাদের জানা। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়েছিলেন, যখন তিনি ব্যথাতুর ছিলেন, আপনজনেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তিনি বড় মর্মাহত ছিলেন, অনেক ব্যথা পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। আজকে আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। তখন আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি হতাশ হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনাকে আমি আমার দর্শন দেব, আমার সাক্ষাৎ করাবো। বলেন সুবহানাল্লাহ। সামনে সেই মাস আসতেছে, কোন মাস? রজব মাস। কোন মাস আমার ভাইরা? রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় গোলাম, তার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন সান্নিধ্যে তিনি ডেকে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে রেখে আসলেন, বিশ্ব নবীজি বড় একাকিত্ব অনুভব করতেছিলেন। সেই একাকিত্ব অনুভব করার সময় আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তিনি বুঝতে পারলেন আমার আশেপাশে যেন কে যেন ঘোরাফেরা করে। আমার ভাইরা, সবশেষে তিনি বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন, এটা তো অন্য কোনো মানুষের পায়ের আওয়াজ নয়, এটা হচ্ছে আমার সাহাবী কৃতদাস হযরতে বেলাল। সুবহানাল্লাহ। পরবর্তীতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর ফের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও বেলাল, ও আমার প্রিয় সাহাবী, বলো তো তোমার এমন কোন বিশেষত আমল আছে যেই আমলের কারণে আমি যখন কামার সাথে কেউ যাই নাই, আমি যখন আল্লাহর কাছে গেলাম, আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি তখন শুনতে পেলাম তোমার পায়ের পদধ্বনি আমার কানে এসেছিল। বলো তো তোমার কোন আমল আছে, ব্যক্তিগত কোন আমলের কারণে আল্লাহর কাছে তোমার এত বড় মর্যাদা? আমার ভাইরা, সেটা কি আপনারা শুনতে চান? আপনারা কি শুনতে চান? কোন আমলের কারণে হযরতে বেলাল আমার রব্বে কারীমের কাছে সম্মানিত হয়েছেন, মর্যাদাপূর্ণ হয়েছেন? ছোট্ট একটা আমল। সেই আমলটি হলো, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিলেন, ও বেলাল, ছোট সেই আমলটার কথা তুমি আমাকে জানায়া দাও, যেন আমার গুনাহগার উম্মতেরা সেই ছোট্ট আমলটা করে তারা মর্যাদাবান হতে পারে। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূল, আমার বিশেষ আমল বলতে তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল করি। যখনই এই দুনিয়াতে চলার পথে আমার যখনই অজু ছুটে যায়, অজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত প্রয়োজনীয় কাজ সারার পরে যত কাজই থাক আমি অজু করি, আর অজুর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। বলুন সুবহানাল্লাহ। শুনতে অনেক ছোট আমল, কিন্তু এই আমলের মহত্ব, এই আমলের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা কম না বেশি? যারা বলেন কম না বেশি? অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, এই আমলটি তুমি চালিয়ে যাবে, এই আমলটি কখনো ছেড়ে যাবে না, ছেড়ে দিবে না। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, এই কথা কি শুধু কি বেলালের জন্য? এই কথা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো যে আমার যত উম্মত এই পৃথিবীতে আসবে, সমস্ত উম্মতেরা অজুর পরে সুন্দর করে অজু করবে, অজু করার পরে তারা 2 রাকাত নফল নামাজ আদায় করবে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার সম্মান বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে হযরতে বেলাল, যার মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেশি। তিনি একজন কালো লোক, দেখতে খুব ভালো ছিল না, যার কণ্ঠটা ছিল তোতলা, ঠিক মতো আজান দিতে পারতেন না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বেলালের কণ্ঠ, এই বেলালের মধুর আওয়াজ এতটাই মধুর হয়েছিল যে বেলাল আজান না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছায় নাই। আজানের ধ্বনি কি আমাদের কানে এখনো আসে? বলেন, আসে? আসে? আপনাদের কানে আসে না? আজান শোনার পরে আপনারা কয়জন মসজিদে যান? আমি হাত তোলাবো? তোলাবো নাকি? হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। কার ডাক? জোরে বলেন, কার ডাক? আমার ভাইরা, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যে শব্দটা বের হয়, যে বাণীটা বের হয়, আল্লাহর বড়ত্বের ধ্বনি বের হয়, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা মুয়াজ্জিনের বাবার ডাক নয়। আমাদের ডাক নাকি? বলেন, আমাদের ডাক? আল্লাহ নবীজির ডাকও নয়। এই ডাকটা হচ্ছে স্বয়ং আকাশ আর জমিনের স্রষ্টা, যিনি আপনাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যার জন্য আমরা দুনিয়াতে বেঁচে আছি, সেই মহান রব্বে কারিমের ডাক। এই ডাক শুনে যারা সাড়া দেয় না, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে বেঈমান মানুষ। এরা আমার আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাতে লেপ কাঁথার ভিতরে ঘুমিয়ে থাকে। জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই শীতের ভিতরে লেপ কাঁথাকে ফেলে দিয়ে, লেপ কাঁথাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরে মুয়াজ্জিনের আযানের ধ্বনির শব্দ শুনে যারা তাদের আযানের ধ্বনির উত্তর দেওয়ার পর মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আর বলেন, কার জন্য? বান্দা যখন এভাবে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়। আর আল্লাহর যেই বান্দাগুলি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার পরে মসজিদে না গিয়ে, জায়নামাজে না দাঁড়িয়ে, লেপের ভিতরে ঘুমিয়ে থাকে এবং রাত 10টা সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, এই মানুষগুলোর জন্য আল্লাহর লানত, এই মানুষগুলোর জন্য আল্লাহর লানত, এরা জাহান্নামে যাবে। জোরে বলো, ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য মুমিন তো তারাই, মুসলমান তো তারাই যারা আযান শোনার পরে তাদের গায়ে ছটফটানি ধরে যাবে, মসজিদে যাওয়ার জন্য তারা ছটফট করতে থাকবে, তাদের মন টান টান করতে থাকবে। আমি কখন মসজিদে যাব, নামাজীদের সাথে নামাজ আদায় করব, রুকুকারীদের সাথে রুকু করব, সিজদাকারীদের সাথে সিজদা করব। চিৎকার করে বলেন, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, যেই দেহে নামাজ নাই, যেই দেহে সুন্নাহ নাই, যেই দেহে কোরআন নাই, সেই দেহ কখনো মুসলমানের দেহ হতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক আছে তো? ঠিক আছে। অনেকে বলে, অনেক বাবার দরবারে লোকেরা বলে যে নামাজের মতো নামাজ হইলে এক রাকাতই যথেষ্ট। আপনাদের এলাকা তো বেশি নাকি? নামাজের মতো নামাজ হলে ওযু গোসল লাগে না, নাউযুবিল্লাহ। আবার অনেকে আছে, পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর, নাউযুবিল্লাহ। আর দরবারে নাউযুবিল্লাহ। এত বড় ভণ্ড, কত বড় শয়তান, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি আমার এলাকার একটা কবরস্থানে গিয়েছিলাম। সেই কবরে গিয়ে দেখি একজন ভাই, তিনি কবরকে সেজদা দিচ্ছেন। বলে নাউযুবিল্লাহ। কি দিচ্ছেন? সেজদা দিচ্ছেন। কবরকে সেজদা দেওয়া যাবে? কোনো মানুষকে সেজদা করা যাবে? সেজদা দিলে কি হবে? শিরক হবে। আমাদের আজকের আলোচনার প্রথম আয়াতেই কথাটা আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কখনোই অংশীদারি তৈরি করা যাবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, বলতেছিলাম, কালো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার চেহারা দেখে নয়। কি দেখে? তার মন দেখে, তার হৃদয় দেখে, তার আমল দেখে। বলুন সুবহানাল্লাহ। আর ওদের বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, হযরত লোকমান কালো একজন মানুষ, বেটে খাটো একজন লোক, নাকটা ছিল একেবারে বোচা, আর তার পাটা ছিল মাংসলপূর্ণ, যার কারণে তিনি সুশ্রীকর মানুষ ছিলেন না গো বাবা। আল্লাহ তাআলা এই লোকমানকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার লোকমানকে হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লোকমানকে জ্ঞান দিয়েছি, আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আমার লোকমান আমার জিকির করেছে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমার জন্য শুকরিয়া আদায় করেছে, যার কারণে আমার লোকমানকে আমি আল্লাহ ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার যেই বান্দা তা আমার জন্য শুকরিয়া আদায় করে, আমার জন্য প্রশংসা জানায়, আমার জন্য তার হৃদয়ের দিল থেকে ভালোবাসা জানায়, সে যেন তার নিজের জন্যই প্রশংসা আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, সে যেন তার নিজের জন্যই প্রশংসা আদায় করলো। وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহু আকবার। আর আমার যেই বান্দাগুলি আমাকে অস্বীকার করলো, আমার দ্বীনকে অস্বীকার করলো, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, আল কোরআনকে যারা অস্বীকার করলো, ওরা যেন জেনে নেয় আমি আল্লাহ তাআলা ওদের চাইতে অভাব মুক্ত এবং প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আমরা যে আমাদের জন্য, আমরা যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, এটা আমাদের জন্য করি কেন বলবো? আমরা যদি আল্লাহর প্রশংসা জ্ঞাপন না করি, আল্লাহর ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন, যাবে নাকি? আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে, আল্লাহর জমি জায়গা বেরিয়ে যাবে, যাবে নাকি? আমার ভাইরা, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি কোরআন না পড়ি, আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো এসে যায় না। আমরা আল্লাহর জিকির না করলে কি হবে? এই দুনিয়াতে যত লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহর রয়েছে, সমগ্র সৃষ্টি জগৎ সেই আল্লাহর প্রেমে মাতোয়ারা তার জিকির করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আমি আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসিত, আমার কোনো অভাব নাই। তোমরা যদি আমার জিকির না করো, তোমরা যদি আমার গোলামি না করো, তোমরা যদি আমার দাসত্ব না করো, আমার কোনো এসে যায় না। তুমি ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আমার রয়েছে, যারা রাত দিন ধরে আমার ইবাদত করতে থাকে, গোলামি করতে থাকে, প্রশংসা আদায় করতে থাকে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। লোকমান তিনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর গোলামি করতেন, আল্লাহর দাসত্ব করতেন। এরপরে লোকমান যে কাজটা করতেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লোকমান তার পুত্রকে ডেকে ডেকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, হে বৎস। কিভাবে ডাকতেছেন? ডাকার কৌশলটা কেমন হবে? আপনি আপনার সন্তানকে ডাকবেন, নামাজের কথা বলবেন, কোরআন পড়ার জন্য আপনি উপদেশ দিবেন, এই বেটা পড়, এভাবে বললে কি আপনার সন্তান শুনবে? ভাই বলেন, শুনবে নাকি? এমন সন্তানও আছে, বাবার অবদ্ধ সন্তান, বাবা কোনো কিছু জোরে বললে মাথায় লাঠি ধরে, আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? তাহলে আপনি কিভাবে বলবেন সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। লোকমানের ভাষা এখানে তুলে ধরলেন। লোকমান বলতেছে, আমার পুত্র, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। ও আমার বৎস, এ আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে অংশীদারি তৈরি করো না, আল্লাহর সাথে শিরক করো না, কেননা শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। কি শিরক হচ্ছে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ, যে গুনাহের কোনো ক্ষমা নাই। আমার ভাইরা, এখন আমরা অনেকেই আছি, বিশেষ করে আমাদের মা বোনেরা, পীরের দরবারে চলে যায়, সন্তান চাই, আছে না নাই?
ও মুসলমান বলেন আছেন না নাই? শুধু তাই নয়, অনেকে আছে বৃদ্ধ মানুষ, সন্তান বিদেশে থাকে, সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই বৃদ্ধ ব্যক্তি মনে করে আমার সন্তান যদি আমাকে টাকা না দিত আমি না খেয়ে মারা যেতাম। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার ভাইরা, এই কথাটা বলাতে শিরকের গুনাহ। এই কথা যদি আপনি কোনোভাবেই বলে থাকেন তাহলে সেই কথা বলার কারণে শিরকের গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। শুধু তাই নয়, শুধু এটাই নয়, অনেকে আছে মনে করে থাকেন বাড়িতে একটা গায় আছে। কি আছে? গায়ে গাভী আছে, গরু আছে। যে গরুটি আপনি খুব সুন্দর করে লালন পালন করেন, অনেক টাকা খরচা করেন, অস্ট্রেলিয়ান গাভী আপনার বাড়িতে আছে। প্রত্যেক দিন আপনার এই গাভীটা 10 থেকে 12 কেজি দুধ দেয়, তার চেয়ে বেশি কম দিতে পারে। আপনি এবার কথায় কথায় বলে ফেললেন, বন্ধুর সাথে কথা বলার সময়, ও বন্ধু, আমার বাড়িতে একটা অস্ট্রেলিয়ান গাভী আছে, এই গাভীটা যদি আমার না থাকতো, এই গাভীর থেকে যদি আমি টাকা না পাইতাম, দুধ না পাইতাম, তাহলে আমি না খেয়ে মারা যেতাম। এই গাইটা আমার লক্ষ্মী। বলেন নাউযু বিল্লাহ। এমন কথা অনেকে বলে কি বলে না? ও মুসলমান বলেন, বলে কি বলে না? আমার ভাইরা, এই যে কথা বলা হলো, এই কথা বলার কারণে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, অংশীদারিত্ব তৈরি করে ফেললেন। রিজিকের মালিক কোনো গাভী হতে পারে না, রিজিকের মালিক কোনো টাকার মালিক হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? রিজিকের মালিক হচ্ছেন আপনার আমার রব, ওই আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথার মাধ্যমে শিরক করা যাবে? কথার মাধ্যমে শিরক করা যাবে? মানুষকে সেজদা দেওয়া যাবে? আমার ভাইরা, মানুষকে সেজদা দেওয়া যদি যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেবের আগমন, আব্দুলপুরের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে কথাই হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, কোনোভাবে শিরক করা যাবে না। শিরক করা কবিরা গুনাহ, মস্ত বড় অপরাধ। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। বুঝতে পেরেছেন এবার? তাহলে লোকমানের নাম কেন এলো? আমার ভাইরা, সংক্ষেপে শেষ করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ মেহেরবান লোকমানের কথাটাকে উল্লেখ করে দিলেন। লোকমানের পরে লোকমানকে থামিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহু আকবার। আমি সমস্ত মানুষকে নির্দেশ করছি, আদেশ করছি, তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে। কি করে? তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদ আচরণ করে। বিশেষ করে তারা যেন তাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? মা আমাদের জন্য কত কষ্ট নাই, বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তাই তো আল্লাহ তাআলা বারবার বারংবার আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, বান্দা, আমার ইবাদতের পর তোর মা বাবাকে সম্মান করবি, তোর মা বাবাকে ইজ্জত দিবি, তোর মা বাবার জন্য তোর সমস্ত উপঢৌকন তোর মা বাবাকে দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া খুলিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। হবে ভাই? জোরে বলেন হবে? কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা দিয়ে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা, কত ভালোবাসি মাগো
ভোলা তো যাবে না। সব ভালোবাসা দিয়ে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা। মাকে ভালোবাসবেন তো? আমার প্রিয় ভাইরা মাকে ভালোবাসবেন তো? আমার জনম দুঃখী মা এবং বোনেরা যারা এসেছেন, আমরা আপনাদেরকে সম্মান করে ইজ্জত করি। আমার প্রিয় ভাইরা মা এবং বোনেরা যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আপনারা যেমন দোয়া করবেন, তাদেরকে স্মরণ করবেন, প্রতি সপ্তাহে একবার হলেও গোরস্থানে যাবেন, মায়ের কথা স্মরণ করবেন, বাবার কথা স্মরণ করবেন, দুটি হাত উঁচু করে রবের কাছে এইভাবে দোয়া করবেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যখন তার মায়ের জন্য চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর বান্দা যখন তার বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই আহ্বান আপনাদের কাছে ব্যক্ত করছি, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছেন, আপনি আজকেই বাড়িতে যাবেন, মায়ের কাছে ক্ষমা চাবেন, বাবার পা ধরে ক্ষমা চাবেন, বাবা তুমি আমাকে মাফ করে দাও। আর একটি কাজ করবেন, আপনার গভীর রজনীতে যখন আপনি বাড়িতে যাবেন, বাজার থেকে কমলা কিনবেন, বেদানা কিনবেন, আঙ্গুর কিনবেন, সন্তানকে না দেখিয়ে, বউকে না দেখিয়ে মা এবং বাবার কাছে নিয়ে দেবেন, মা এটুকু তোমার জন্য এসেছি, আমার সন্তান বউকে না দিয়ে তুমি নিজে খেও। আমার প্রিয় ভাইরা, এইভাবে কই কথা যদি আপনি আপনার মাকে বলতে পারেন, আপনার বাবাকে বলতে পারেন, তাহলে আপনার বাবার দিল, আপনার মায়ের দিল আরশ পরিমাণ খুশি হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মা এবং বাবার মনকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহর কসম আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো কারণে যদি মা আপনার প্রতি নাখোশ থাকে, বাবা যদি আপনার প্রতি নাখোশ থাকে, যত পীরের দরবারে যান না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করেন না কেন, জাকাত দেন না কেন, আল্লাহর কসম আপনার হজ জাকাত কোনোটা কবুল হবে না, হবে না, হবে না। আসুন, আল্লাহ তাআলা, মূল আলোচনায় আমি পুরো যেতে পারি নাই, আপনাদের জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে নিই। আমাদের সম্মানিত প্রধান মেহমান যে আলোচনাটা করবেন, আমরা যেন কান খুলে শুনতে পারি, আমল করতে পারি। সর্বোপরি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাত। যেটা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে যাওয়ার জন্য যেভাবে আমাদেরকে কোরআন পড়া দরকার, যেভাবে ইসলাম মানা দরকার, যেভাবে নামাজ আদায় করা দরকার, যেভাবে ইসলামী আন্দোলন করা দরকার, আমরা সবটা করতে পারি কোরআন সুন্নাহর দলে। আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে আবারও শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।